আসসালামু আলাইকুম গাইস, আমি রেদওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো অনেকদিন পরে আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমার ছাদের বেশ কিছু আপডেট আছে, ইনশাল্লাহ সবগুলো আপনাদের সামনে এক এক করে শেয়ার করবো। সো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে যে আপডেটটা আমি দেখাতে চাচ্ছি সেটা হলো আমার বাসার যে ময়না ঝাঁকের যে বাচ্চাটা, মার্শাল্লাহ অনেক সুন্দর গ্রোথ ওর। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ওর পায়ের এখানে অনেক লং ফেদার চলে আসছে। তো আমার ময়নাজাক যেগুলো ছিল বাসায় ওগুলার একটারও এরকম লং ফেদার নাই পায়ের এখানে, বাট ওর অনেক সুন্দর লং ফেদার চলে আসছে পায়ের এখানে। তো মাসাল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর হবে বড় হলে। আর যেহেতু সিঙ্গেল একটা বাচ্চা, হয়তো বা নর হবে, তো এটা আমি রেখে দিব। এই জন্য আমি ওর পায়ের এখানে আমার যে লফটেড ট্যাগ এগুলা লাগাই দিছি। আর এইখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার বাচ্চা আছে, আমি আপনাদেরকে একটু বাইরে এনে দেখাই জিনিসটা। তো এটা হলো রাজগোলা কবুতরের বাচ্চা, দেখেন একদম একদম পিওর রাজগোলা কবুতর। মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চাটা, দুইটা বাচ্চাই মার্শাল্লাহ অনেক সুন্দর। এই যে আর দুইটারই মাথায় ঝুঁটি আছে, এই দেখেন অনেক সুন্দর বাচ্চা। আর ওদেরকে আমি আমার নিজের ট্যাগ লাগিয়ে দিয়েছি, যেহেতু এই বাচ্চাগুলো আমি সেল করবো না, এই বাচ্চাগুলো রেখে দিব। ইনশাল্লাহ পরের বার থেকে বাচ্চা সেল করার একটা প্ল্যান আছে, তো ফার্স্ট টাইম এই জন্য বাচ্চাগুলো রেখে দিব। আর এইখানে আপডেট হলো একটা কবুতর এখানে ডিম নিয়ে বসছে, দেশি রাজগোলা কবুতর। আর এইখানে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইখানের যে কবুতরগুলা যেগুলো আছে, এটা হলো যে আমার সবুজ গলা গিরিবাজের যে বাচ্চাগুলা। তো মার্শাল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে যেতেছে দিন দিন। আর এইটা হলো ফিমেল বাচ্চাটা, আর এইটা হলো যে নর বাচ্চাটা। মার্শাল্লাহ অনেক ভালো গ্রোথ আছে ওদের, হয়তো বা কিছুদিনের ভিতরে ওদের ট্যাগটা লাগাই দিব। যেহেতু বাচ্চাগুলো ছোট ছিল এই জন্য ট্যাগ লাগানো হয় নাই। আর যারা ট্যাগ লাগাইতে পারেন না, কবুতরের পায়ে ব্যথা দিয়ে ফেলেন, তাদের জন্য ইনশাল্লাহ কবুতরের ট্যাগ কিভাবে লাগাবেন এটা নিয়ে একটা ভিডিও করব। আর আরো কিছু বাচ্চা আছে, আল্লাহর রহমতে এবার বাচ্চা দিয়ে ভরপুর আছে বাসাটা। এই যে দেখেন, এটা হলো যে হলুদ চোখের যে গিরিবাজগুলা, এগুলোর বাচ্চা দেখেন মা বাপ খাওয়াই একদম পেট একদম ভরায় ফেলছে। তো এগুলা হলো যে এই গিরিবাজের বাচ্চাগুলা। তারপরে এইখানেই আছে আরেকটা বাচ্চা, এইটাও আপনার গিরিবাজের বাচ্চা, হলুদ হলুদ চোখের যে গিরিবাজগুলা এগুলোর বাচ্চা। আর সবচেয়ে ভালো নিউজ যেটা হচ্ছে, গতবার যে আমার কবুতরের একটা বাচ্চা মারা গেছিল, বলছিলাম যে ছোট ছোট থেকে একদম ছোট থাকতে থাকতে মারা গেছিল, বাপ মাদেরকে খাওয়ায় নাই। বাট এইবার মাশাআল্লাহ ব্রিডিং কোর্স করানোর পরে দুইটা কবুতরই বাচ্চাই হেলদি আছে। এটা হলো ছোট বাচ্চাটা, এটা একটু ছোট বাট কোনো প্রবলেম নাই। আর এটা হলো নর বাচ্চাটা। আর এমনি তো নর্মালি নর কবুতরের বাচ্চাগুলো একটু বড়ই থাকে, ছোট বাচ্চাগুলা ফিমেল হয় আর বড় বাচ্চাগুলো মেল হয়, তো এটা নর্মাল বিষয়। আর এইখানে রাখছি আমার যে গিরিবাজ পেয়ারটা ছিল, এই পেয়ারটাকে এখানে রাখা আছে। ওরা মাসাল্লাহ হয়তো বা কিছুদিনের ভিতরে ডিম দিবে, যেহেতু ঘর থেকে একদম বাইরে দিতেছে না। আর এইখানে এই যে বন্দি করে রাখছি আমার বাসার থেকে পালানো আসামিগুলোর আমি এখানে রেখে দিছি। এই আসামিগুলো আমার বাসা থেকে উধাও হয়ে গেছিল, আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতরগুলা। কবুতরগুলো আমার বাসা থেকে চলে গেছিল, যেহেতু দেশি কবুতর, আর দেশি কবুতরের মেমোরি এমনিতেই খারাপ। ওরা কোনো জায়গায় গিয়ে 7-10 দিন স্টে করলে ওইখানের এনভায়রনমেন্টে একদম ইয়া হয়ে যায়। আর এইখানে আছে রিক্সারগুলা, ওরা মাশাআল্লাহ কোনো আপডেট নাই, বাট কবুতরগুলো সুস্থ আছে, এটাই বড় কথা। আর এইখানে কিং কবুতর, ওদের কোনো আপডেট পাইতেছি না। হ্যাঁ, দেখে মনে হইতেছে ডিম পারবে পারবে এরকম অবস্থা, বাট কোনো ডিম নাই। তো এইখানে হলো যে আমার যে বোম্বাই যে পেয়ার, ওরা মাশাআল্লাহ এখানে আছে। এই যে নর কবুতরটা আর এইটা ফিমেলটা, ও ডিম নিয়ে বসছে এখানে। আর মোটামুটি সবগুলা কবুতর বাইরে আছে, ওদেরকে এখনো খাবার দেই নাই, দুপুরের দিকে খাবার দিব। তো সবগুলা কবুতরই একদম পাগল হয়ে আছে খাবারের জন্য। আর এখানে আমি বাটি রেখে গেছিলাম, খাবারের বাটি, দেখেন দুইজন এখানে একসাথে আইসা মারামারি শুরু করে দিছে। তো ওদেরকে এখন সরাই দিব, সরাই দেওয়ার পর ওদেরকে খাবারটা দিব। আর খাবার আপাতত ধান শেষ হয়ে গেছে, এই জন্য অল্প ধান দিছি। এখানে আপনার সরিষা আছে, তারপরে আছে আপনার গ্রিড। তো এই তিনটা জিনিস এখন এখানে দিব। তো দেখেন মাশাআল্লাহ গ্রিড সরিষা এগুলো অনেক ভালো খায় কবুতরগুলা, যেহেতু বাচ্চা আছে কবুতরের এই জন্য সবগুলা কবুতরকেই সরিষা একটু বেশি করে দিতেছি। সরিষা খাওয়াইলে বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি বড় হয়,
রোগবালাইও কম হয়, ঠান্ডা থেকে দূরে থাকে। যেহেতু সরিষা খাইলে আপনার শরীরটা একটু গরম হয়, এই জন্য কবুতরগুলা সুস্থ থাকে আমার জানা মতে। তো এই জন্য আমি কবুতরগুলোর একটু সরিষা খাওয়ানোর ট্রাই করি একটু বেশি শীতকালে। তো গাইজ, এই ছিল ছাদের কিছু আপডেট। আর ইনশাল্লাহ নতুন কিছু বাচ্চা আমার এখানে ফুটবে, কারণ দুই পেয়ার কবুতর ডিম পারছে। তো কিছুদিনের ভিতরে হয়তো ওই পেয়ারগুলো আমার এখানে ফুটে যাবে। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন।